হে গাইস, আমার রান্না বান্না ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি রান্না করতে যাচ্ছি রুই মাছ আলু ফুলকপি দিয়ে, খুব সিম্পল, একদম কম মশলা দিয়ে। তো তোমরা সবাই ভিডিওটা দেখবা, সবার ভালো লাগবে অবশ্যই। তো দেখে নিলে আমি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে নিয়েছিলাম। আর এখানে ভাত হতে হতে আমি এদিকে সবজিটা কেটে নেই। সবজি কাটা হয়ে গেছে, সবজি কেটে আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। তারপর আমি পেঁয়াজ, একটু আদা আর একটু লঙ্কা আমি গ্রেটও করে নিলাম। গ্রেট করে নেওয়ার পরে কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিব, সর্ষের তেল। এই সর্ষের তেলে আমি আলু ফুলকপি হালকা করে ভেজে নিব। তো আলু ফুলকপি ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি সেই কড়াইতে ওই তেলে হালকা একটু তেল ছিল, ওই তেলের মধ্যে এখন আমি মাছ কটা ভেজে নিব। মাছগুলো প্রায় ভাজা শেষই এখন। তো আমার মাছ ভাজা হয়ে গেছে কমপ্লিট। এখন আমি ওই তেলের মধ্যেই অল্প একটু তেল দিয়ে সেখানে তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে আমার যে গ্রেট করা মশলাটা দিয়ে হালকা হালকা ভেজে নিব। ওটাকে ভেজে নেওয়ার পরে ওখানে ভাজা আলু ফুলকপি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। প্রথমে আমি হালকা জল দিয়েছি, সেটার ভিডিও করা হয়নি। হালকা জল দিয়ে সেটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরে ঝোল যতটুকু রাখবো সেই পরিমাণে জল দিয়ে। তো এই মশলাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি বাড়ির বানানো হোমমেড মশলা। এটা খুব সিক্রেট মশলা একটা, অবশ্যই একদিন ভিডিও বানিয়ে দেখাবো তোমাদের। তো মাছের ঝোল হয়ে গেছে, মাছ ভাজা দিয়ে দিয়েছি। মাছ ভাজা দেওয়ার পরে শেষে একটু ধনে পাতা দিয়ে আমি ঝোলটাকে নামিয়ে নিলাম। তো দেখে নাও কেমন হচ্ছে। সত্যি বলতে খুব টেস্ট হয়, কম মশলা দিয়ে রান্না করলেও খুব ভালো হয়েছিল। টাটা, বাই বাই।